বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন। এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে দেখেন বুঝতে পারবেন, ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে, এটা মানবতার ইতিহাসে কখনো করা হয়। যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব? সাহাবী তাকে বললেন আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আসো। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরও ইহুদিরা আছে। ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছে না। এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কালিল ওয়া উজরা কাসীর, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল। এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন, নর্মালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক উলামায়ে কেরামকে, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই, এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস। জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ধরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কোশ্চেনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না, তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুজতাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরা ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্যে। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্যে। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন।
যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়যিন আ'জাবা আল-কুফফারা নাবাতা ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। ওয়াল্লাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাফি। আরেকটু বড় হবে, ওয়াজিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। আরেকটু বড় হবে, তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলতো, এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান মাগফিরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড় জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে। বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারব। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছরে আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা না পারেন, অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ। এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন,
যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন, তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সতামল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এইসব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোনো বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন। 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন। আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি। আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান। প্রথম একটা মূলনীতি বলেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরিচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে। মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবন তার। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ। একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল, আকীদা, মানহাজ, মুআমালাত এগুলো দেখলে কি করবেন? কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়টা অগ্রাধিকার দিবেন? ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে, কি করবেন? বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নাহয় ফিরে আসবেন? আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরক করছে, এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন? অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে। এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আপোষ করে চলতেই হচ্ছে, তাহলে কিন্তু কোশ্চেন কেন কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়া হলো না? তখন আপনি কি করবেন? পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনেন। আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান, তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান, হিন্দি সিরিয়াল দিয়ে, গান বাজনা, ডুগি তবলা এগুলো দিয়ে। বেনামাজি, নামাজ রোজার খবর নাই, তালিম নাই, ইসলামিক নৈতিকতা নাই, কিচ্ছু নাই, জীবনের কোনো উদ্দেশ্যই নাই। এরকম পরিবার নিয়ে আপনি চলছেন, কি করবেন? কাকে প্রাধান্য দিবেন? খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু, এবং এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে। এখন চাকরি খুঁজতে গেছেন, আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না, কি করবেন আপনি? তা পড়াশোনা করতে গেছেন, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না, কি করবেন তখন? ইউনিভার্সিটিতে গেছেন, ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন, ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি তখন? প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব, কোনটা করব? বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাহই সমস্ত সমস্যার সমাধান, এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন, চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন? ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন কবরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে
পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করে নাই। সিম্পল। যে তাওহীদের উপর ছিল, শিরক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরক করেছে সে কোশ্চেন কার উত্তর দিতে পারবে না। শিরক করে মারা গেছে, তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মা দীনুক, পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্যরূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চিন কালেও মা দীনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে হাসি তামাশায় গ্রহণ করেছে, সে কখনো উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চিন কালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? 1 নম্বর তাওহীদপন্থীরা পারবে। 2 নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে। 3 নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন। এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান? দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিন কালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিন কালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহয় যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভর্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ, আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথা সেটা একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রিমিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামা নাই,
দেখবেন আপনি সেই রকম সলফে সালাইনের যুগের মতো সৌর্যবীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নাই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন, আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দেবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবে না আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিপস করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, বক্তব্য চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্য আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছেন ইনশাআল্লাহ। তারপরে আপনি সুন্নতকে পাবেন। ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরও বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনার সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না। আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলাকে পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করেই পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, আমার মনে আছে যতটুকু। তখন আমার বয়স অনেক কম, 6 থেকে 7 বছর হবে হয়তোবা। তা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং
আবৃত্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম, এটা মনে আছে। এরপরে আমি সর্দার সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর, এটা অনেকেই জানেন না। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কীভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সেখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি, জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরও ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার, তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ, আমি এখনও খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনও অনেক স্টুডেন্ট পড়ান, মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি। আর এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদীর ঘুরছে কীভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটিভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পরে আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে। বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে, আর কোরআন সুন্নাহ বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে, অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেনার সাথে জড়িত। আর কোরআন বলছে আমাদেরকে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। কোরআন সুন্নাহর সাথে বাস্তবতার বিশাল ফারাক। কোরআন সুন্নাহ বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন, পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার, জান্নাতের টুকরার মতো। আর আমরা বাস্তবতা দেখছি, দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা, ফাসাদ আর ফিতনা, মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে, আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে। কোরআন সুন্নাহ বলছে যে সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ফরজ। তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বেশিরভাগ মানুষ। কোরআন হাদিস বলছে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, সে ব্যক্তি কুফরি করে। আর বাস্তবতা দেখছি 90% মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না। কোরআন সুন্নাহ বলছে যে আপনাকে জাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে, কিন্তু আমরা বাস্তবতা দেখছি আমরা দান সৎকার করতে রাজি, জাকাত দিতে রাজি নই। অনেক ফারাক। আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে, এই কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম। আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত, মানুষ আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সারা বিশ্বে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, সবখানে সুদী এনজিও চলছে। আল্লাহ পাক কোরআন সুন্নাহয় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে। আছেন এমন মানুষ? আছে। কত পার্থক্য কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার, এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না। কত ফিতনা। আল্লাহ পাক বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত থাকো, আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে, ঐক্যের কোনো বালাই নাই।
আমরা নিজেদের মধ্যেই, নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে, আমাদের শক্তি হারিয়ে গেছে। তরুণ প্রজন্ম, আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কয়েকটা প্রসঙ্গ মিস করেছি, একটু বলে নেই, পরে ভুলে যাব। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আপনাদের সন্তান, এখানে আমি শৈশব কাটিয়েছি, আপনাদের প্রতি আমার হক আছে, ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে। একটা কথা মাঝখানে ভুলে গেছে, আমার মাও এখানে পড়াশোনা করেছে। এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি, এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাস করেছে, বুঝতে পারছেন? অনেক স্মৃতি আছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই সারদাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে। আপনারা কি সহযোগিতা করবেন? যদি আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ। আমার পক্ষে তো চালানো সম্ভব না, কারণ আমি ব্যস্ত থাকি। আমার জীবনটা মুসাফিরের মতো, আজকে এখানে কালকে ওখানে। এই যে এখন এখানে বসে আছি, রাত 10টায় সময় দেওয়া আছে চাঁপাইনবাবগঞ্জ, এগুলো তো মানুষ বোঝে না। আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না, তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না। মানুষ বোঝে না যে আমরা কত কষ্টের উপরে থাকি। এই পথটা এত সহজ নয়। আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি, এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে, এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে। আজকে এখানে তো কালকে ওখানে, আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা, কালকে গাজীপুর প্রোগ্রাম। এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত। রমজান মাস আসলে আমি রিল্যাক্স, রমজান আসলে আমি শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ রমজান আসছে, এখন বাসায় থাকতে পারবো। তো আমি এখানে থাকতে পারবো না, এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না, কিন্তু আমি সিলেবাস, পরামর্শ, ফাইন্যান্স যা যা করার সব কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার। আপনারা কি সহযোগিতা করবেন? আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম, এর বাইরে চিন্তা করতে চাই। যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না, আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে। এই যুগে যদি কোরআন সুন্নাহকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয়, তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে। এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একদম শুরু থেকেই, বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে। আল্লাহ পাক তৌফিক দান। এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা। আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছে। যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার 84 বা 85টা সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তখন আমার এটা ছিল না। তো এই যে সারা জীবন, এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক, এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। ঢাকাতে একটা, রংপুরে একটা, ইনশাআল্লাহ রাজশাহীতেও একটা হবে। আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পরে কক্সবাজার, সেখানেও ইনশাআল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ। তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি, যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই 1 বছরের মধ্যে ইসলামের বেসিক 6টা সাবজেক্ট শিখবেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনারা মুফতি মুহাদ্দিস হয়ে যাবেন, খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ। কোরআন, হাদিস, আকিদা, ফিকহ, ইসলামের ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই 6টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে 1 বছর ইনশাআল্লাহ। 1 বছর পর আপনি ফিল করবেন যে 1 বছর আগে আপনি যা জানতেন 1 বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায়। এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার। আপনি যদি কোরআন সুন্নাহয় দক্ষ হন আলহামদুলিল্লাহ, কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, যেমনটা আমরা হচ্ছি, এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে, নামাজ, কালিমা, তাওহীদ, আকিদা, ফিকহ, হ্যাঁ, এই যে বেসিক বিষয়গুলো, কোরআন তেলাওয়াত, আরবি ব্যাকরণ, আরবি ভাষা, হাদিস, এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না। তো এখানে একটা মেরুকরণ আছে, এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি, আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবে ইনশাআল্লাহ। এখন জ্ঞানের বিপ্লব দরকার, এখন দরকার জ্ঞানের বিপ্লব। সবচেয়ে বেশি দরকার
জ্ঞানের বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম যে আয়াতটা নাযিল করেছেন সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই জ্ঞানের চর্চা আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন। এই যে ক্যাডেট কলেজে যান যখন, মনটা ভালো হয়ে যায় না? এত সুন্দর টিপটাপ পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান, ভালো লাগে না? তো মাদ্রাসা এমন করা যাবে না? মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায়, সেই ভোরবেলা ওঠে, শেষ রাত্রে ওঠে, ফজরের নামাজ জামাতে পড়ে, এক্সারসাইজ করে, আবার নাস্তা খায়, আবার পড়তে বসে, আবার ক্লাস করে, 5 বেলা তারা খাবার দেয়, হাইজেনিক খাবার দেয়, ভালো খাবার দেয়, খেলাধুলার সময় দেয়, কত সুন্দর সিস্টেম। এশার নামাজের পর ঘুমিয়ে যায়। আর প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না? তারা মিলিটারি সেকশনে যাচ্ছে, বিমান বাহিনীতে যাচ্ছে, আর্মি অফিসার হচ্ছে। তারা ডিসিপ্লিন, শৃঙ্খলায় তাদেরকে অনন্য। এই শৃঙ্খলাই সব কিছু। কিন্তু আর কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ? এটা আপনারাও সহযোগিতা করেন ইনশাআল্লাহ। সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। যদি আজকে না পারি, কালকে না পারি, পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে একা কিছুই করতে পারবো না, যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক এনায়েত করুন। আমি আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো 5 থেকে 10% জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই, সত্যিই পারি নাই। তাই আমি নিজে অনেকটা ইতস্তত বোধ করি যে আমি মানুষকে আসলে কি শেখাবো। আমি ফিল করি যে আমি কোরআন কারীম, হাদিস, ইসলাম, আকিদা, ফিকহ, এই যে একটা সমুদ্র আছে, এই জ্ঞান সমুদ্রকে বড় ডুব দিয়েছে। আল্লাহ পাক কি বলেছেন কোরআনে, এটাকে তাদাব্বুর করা পারা যাবে ইনশাআল্লাহ। যারা হাফেজ আছি রমজান মাসে হিফজ চর্চা করবে, তারাবির সালাতে আমরা পুরো কোরআন খতম করবো ইনশাআল্লাহ। এবং তারাবির সালাতে যিনি তেলাওয়াত করবেন তার তেলাওয়াতটা হবে সুমধুর। সবচেয়ে সেরা তেলাওয়াতকারীকে তারাবি পড়াতে দেবেন। ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। তারা এই মাসে দিনকে সময় দিবে, কোরআনকে সময় দিবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে, তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন। তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবেন, যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয়। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা কোরআনকে সময় দিবেন, কোরআন তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, তিলাওয়াত করবেন। এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। কোরআন না থাকলে ইসলাম থাকতো? হাদিস না থাকলে ইসলাম থাকতো? কোরআন, হাদিস, আল্লাহর ওয়াহি, আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে। তাহলে এই মাসের মূল বিষয়টা কি? এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন। কোরআনময় রমাদান, রমজান হবে কোরআনময়। কোরআন তেলাওয়াত শুনবেন। যারা বিভিন্ন অফিসে আছেন, আদালতে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ড্রাইভিং করছেন, হোটেলে বসে আছেন ইত্যাদি, যে যে প্রফেশনে আছেন, শুরুতেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, কোরআন তেলাওয়াত বাঁচতে থাকবে, আপনি কাজ করবেন। কোরআনময় রমাদান, যেখানে যাবেন সেখানে কোরআন। গান শুনবেন না, কোরআন শুনবেন। বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন, সবাই মিলে দেখবেন, কোরআনময় চর্চা হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 1 মাস যারা কোরআন পড়তে জানেন না, এই 1 মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার। ইমাম সাহেবের কাছে যাবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন, স্থানীয় আলেমের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, 1 মাসের কোরআনের কোর্স করবেন। এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে 10টা নেকি দিবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম বলবেন 30 নেকি হবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ। আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আপনি কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ। অসুস্থ হলেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন না, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে এবং দয়া আছে, রহমত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এটা পুরো মানব জাতির জন্য হেদায়াত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ।
তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই, এগুলো আল্লাহ পাক বলেছেন না।